এরবার যখন এসেছিলাম তখন মনের অবস্থা খুব খারাপ ছিল, এখন মনের অবস্থা কি কিছুটা ভালো হয়েছে? আমার 1% ভালো হয়ে গেছে। কোনো প্রবলেম নেই মনের মধ্যে কোনো চাপ নেই। সাইড বাই সাইড দেখি ওখানে যেভাবে এনারা একটা সিদ্ধান্ত করে ফেলেছিল যে এই ছাদটা উঁচুতে হবে, তাহলে ওই ছাদটা অনেক নিচু, তাহলে এই গোটাটাকে নিয়ে কি এত সুন্দরভাবে এই প্ল্যানটা ডেভেলপ করা যেত? যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, কোনোভাবেই কি যেত? যে এই যে এইগুলো এরকম লুজ হয়ে রয়েছে এগুলো কিন্তু খুলে দিতে হবে। হ্যাঁ, এগুলোকে খুলে দিতে হবে, যেগুলো লুজ হয়ে রয়েছে, যেমন এই যে দেখো, হ্যাঁ এগুলো সব খুলে দিতে হবে। এগুলোকে এরকম রাখলে হবে না, সেটা আমি মিস্ত্রিদাকেও বলেছি, ব্যাপারটা বুঝে নিয়েছে। ঠিক আছে, এসে দেখলাম যেমন এই পুরনো বিমের এই রডটা এখানে কেটে ফেলেছে। তো সেটা আমাদের হেড মিস্ত্রিও বললো যে না, আমরা ছিলাম না, তার আন্ডারে যে অন্য মিস্ত্রি এসেছিলো, এই রডটা কিন্তু কাটা উচিত হয়নি, পাটা মারার অসুবিধার কারণে কেটে ফেলেছে। এগুলো যেমন ভুলভ্রান্তি দেখতে পাচ্ছি। মনে পড়ছে কি না জানি না, কদিন আগে রসুলপুরের যে সাইডটাতে আমরা এসেছিলাম, যে মাঝখানে এইখানে দেখবেন গাঁদনি ফাঁদনি ছিল, মেজের হাইটটা নিয়ে একটা সিদ্ধান্ত ভুল মতো হয়ে যাচ্ছিল। তখন আমরা এসে বলি যে আমাদেরকে বলা হয় যে কোথায় সিঁড়ি করব বুঝতে পারা যাচ্ছে না, বা কোথায় কি হবে, ডিসিশনটা কি। ওরা নিজেরা একটা মনের মতো একটা ভাবনা চিন্তা রেখেছিল, তাও একবার ইঞ্জিনিয়ার ভিজিট করেছিল। তো আজকে সেই সাইডটাতেই যখন এলাম, দেখুন যে মিস্ত্রি দ্বারা ফাটারিং খুলে নতুন করে আবার শাটারিং করেছে। এবং দেখতে পাচ্ছেন যে ওইখানটা যদি তাকিয়ে দেখেন, ততক্ষণে অলরেডি এই কলমটা হয়ে গিয়েছিল, মাঝের কলমটা অড পজিশানে, তবে ওটাকে অন্যভাবে কাজে লাগানো হচ্ছে। তো এখন কিন্তু যেটা ডিসিশন নেওয়া হয়েছে, পুরনো ছাদের লেভেল আর যে নতুন ছাদ, আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে, এখানটা যদি তাকানো হয় ভালো করে দেখতে পাবেন যে এখন কিন্তু সেম লেভেলে রাখা হয়েছে। অর্থাৎ এই জায়গাটা যে পুরনো আর নতুনের সংযোগস্থলটা কী হবে এটা নিয়ে একটা চিন্তায় পড়ে গিয়েছিল কাস্টমার, সেই প্রবলেমটা কিন্তু এখন সলভ করে দেওয়া হয়েছে। এবং কিভাবে দেখুন, এইখানে এলে আরও পরিষ্কার বোঝা যাবে যে ওইখানে আমাদের যে জানালাগুলো দেখতে পাচ্ছেন, জানালাগুলো আমার ঢাকা পড়ে গিয়েছিল যখন এর মেঝেটা অন্য লেভেলে হচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরনো লেভেলেই যখন আমার ছাদ হচ্ছে, তখন ওই প্রবলেমটা কিন্তু আর আমাদের নেই। তো এটাকে আমরা ছাদেতে ওঠার সময় আরও ভালোভাবে ব্যাপারটা দেখে নেব। যে মেন যেটা ব্যাপার আমরা ইনস্ট্যান্ট এসে কাস্টমার আমাদেরকে বলেছিল যে স্যার আপনি একটা ড্রয়িং বানিয়ে দিন, কিন্তু আমি বললাম যে এখানে ছাদেতেই আমি ইনস্ট্যান্ট একটা ড্রয়িং আপনাদেরকে করে দেবো, যে ড্রয়িংটা দেখে আপনারা কিন্তু অনায়াসেই পুরো স্ট্রাকচারটা, উপরতলার যে প্ল্যানটা সেটা পেয়ে যাবেন। সবার প্রথমে আপনাদেরকে দেখাই, এইখানে এন্ট্রেন্সটা যেটা হচ্ছে, একটু দূর থেকে দেখলে বোঝা যাবে, এই এক কলাম রয়েছে, ওই এক কলাম রয়েছে, এই দুটো কলমের মাঝখান দিয়ে কিন্তু আমরা ঢুকছি। এনার যেটা প্ল্যান আছে যে আমি যদি একটা গাড়ি, সেটা আমার এসইউভি হোক, হ্যাচব্যাক হোক, যে কোনো গাড়ি যদি আমি রাখি, আমি কিন্তু ডাইরেক্ট এখানে ঢুকিয়ে দিতে পারবো গাড়িটা, এবং গাড়িটা কিন্তু আমার একদমই সামনে শোভা বৃদ্ধি করবে, সেই অবস্থায় গাড়িটা থাকবে। এবং তারপর আমি সিঁড়ি দিয়ে উঠে যাব আস্তে আস্তে উপরতলায়। সিঁড়িগুলো 5 ইঞ্চি করে রাইজার করেছেন ওনারা, বয়স্ক মানুষ ওঠা নামার সুবিধার জন্য। তো আমি চাইব এখানে ডাইনিংয়ের মধ্যেই কিন্তু সিঁড়িটা রয়েছে, এখান থেকে সোজা উপরের পাটে আমরা চলে আসছি। এবার যদি এখানে তাকিয়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আগের যে সিদ্ধান্তটা ছিল, সাবধানে উঠবি বাবা, আগের যে সিদ্ধান্তটা ছিল সেই সিদ্ধান্তটাকে সঠিক সিদ্ধান্তে নিয়ে আনাটার জন্য আমরা কিন্তু রসুলপুর এসেছিলাম। আজকে আবার এলাম সেই রসুলপুরে, বাড়ির মালিকও উঠছে। আগের দিনও ইন্টারভিউ নিয়েছিলাম, তখন একটু বিধ্বস্ত ছিল, এখন হয়তো একটু মুখে হাসি ফুটেছে, পরে আসব। তো এই পুরনো ছাদের রড এর সাথে মিশে গিয়ে নতুন ছাদের সাথে এক লেভেলে হয়ে যাচ্ছে বিষয়টা। দেখুন, বুঝতে পেরেছেন? এই ডিসিশানটা অনেকটাই ভুল হয়ে যেত যদি প্রথম থেকে না ব্যাপারটাকে ধরা হতো। তো এবার দেখুন পুরো ছাদটা যদি দেখেন, পুরনো ছাদ আর নতুন ছাদ নিয়ে পুরো ছাদটা কিন্তু একটা লেভেল হয়ে যাবে ছাদ ঢালাইয়ের পর। এবং তারপর এই জায়গায় দুতলার যে ড্রয়িংটা তৈরি হবে, ওটা লোড বিয়ারিং পার্ট, এদিকটা কলাম স্ট্রাকচারের, ফ্রেম স্ট্রাকচারের পার্ট, দুটোকে মিলিয়ে একটা টোটাল একটা ড্রয়িং বানানো হবে। এবং সেই ড্রয়িংটা ইনস্ট্যান্ট ড্রয়িং হিসাবে একটা রাফ ড্রয়িং, আমরা অনেক সময় উনি আমাকে বলছিলেন যে স্যার আপনি একটা ড্রয়িং বানিয়ে দিন। আমি দেখলাম যে এখানে অলরেডি আমি খোলা ময়দান পাচ্ছি, এবং এখানে
পরিষ্কার সুন্দরভাবেই মার্কিং করে মিস্ত্রির সামনে বুঝিয়ে দেওয়া হলো যে কোথায় কোথায় উপরের ঘরের পার্টিশনগুলো কিভাবে হচ্ছে, এবং মিস্ত্রি সেটা সুন্দরভাবে বুঝেও নিল। তার জন্য কিছু কিছু জায়গায় চোরা বিমও দেওয়া হলো। আপনাদেরকে সেই ড্রয়িংটা দেখুন কীরকম ইনস্ট্যান্ট আমরা কাস্টমারের জন্য করে দিয়েছি সেটা দেখাচ্ছি। তো এটা হয়তো দেখে আপনারা বুঝে উঠতে পারবেন না, ছোট করে বললে দেখা যাবে এখানে এখানে সিঁড়ি দিয়ে উঠে লিভিং এরিয়া, যেটা আপনাদের এইখানে সিঁড়ি দিয়ে উঠেই এই জায়গাটা লিভিং এরিয়া হবে, মানে সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটা লিভিং এরিয়া হবে। এবং লিভিং এরিয়াটা কিভাবে হবে, এখানে দেখা যাচ্ছে সোফা থাকবে, এখানে আপনার টাফ অ্যান্ড গ্লাস ব্যালকনি হবে, ঠিক আছে। তো এটা লিভিং এরিয়া সিঁড়ি দিয়ে উঠে। তারপর এখানে আমার একটা বড় দরজা থাকবে, 5 ফুট বাই 7 ফুটের রাউন্ড দরজা। এই দরজা খুলে আমি ঢুকবো এই ডাইনিং পার্টে। ঠিক যেমন এইখানে প্ল্যানটা যদি দেখেন, ক্যামেরাতে দেখাতে চাইবো, এই যে সিঁড়ি দিয়ে উঠে এখানটা লিভিং আছে, সিঁড়ি দিয়ে উঠে এইখানটা ডাইনিং, এই যে ফাঁকা জায়গাটা, সেই জায়গাটা অ্যাকচুয়ালি ফিল্ডে কীরকম আছে, এই জায়গাটা সিঁড়ি দিয়ে উঠে দরজা খুলে এখানটা আমার পুরো ডাইনিংটা বেরোচ্ছে। আর যেখানে ক্যামেরাটা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এই জায়গাটাতে আমার কিন্তু একটা বেডরুম হবে এবং অনেকেই হয়তো ভাববে যে এই ছোটো পাড়া বেডরুমটা হবে না, ছোটো পাড়া বেডরুমটা হবে না। কলম তো আগে থেকে প্ল্যান করার আগেই বানিয়ে ফেলেছিল কাস্টমাররা, কিন্তু বেডরুমের যে দেয়ালটা দেখুন এখানে চক দিয়ে মার্কিং করা আছে, যে দেখতেই পাচ্ছেন এই বরাবর কিন্তু একটা কনসিল বিম দেয়া হবে, এবং যার উপরে এইখানে দেয়ালটা অর্থাৎ তখন বেডরুমটা কিন্তু বড় হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে একটা নিয়ে মাথায় রাখতে হবে যে এখানে দুতলায় যখন সিলিংটা হবে এই বেডরুমের, তখন কিন্তু দেয়ালের উপর বিম হবে না, বিম হবে কলমের উপরেই। ঘরের ভিতর থেকে দেখলে হয়তো একটা হালকা বিম দেখা যাবে, সেটা ফল সিলিং করে আবার মেকআপ দিয়ে দিলেই আপনি বুঝতেও পারবেন না। তো এই হচ্ছে বিষয়বস্তু। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আমি সিঁড়ি দিয়ে উঠে এখানে ডাইনিং পাচ্ছি, ডাইনিংয়ের সামনে এখানে একটা বেডরুম পাচ্ছি, সিঁড়ির সামনে একটা লিভিং এরিয়া হয়ে যাচ্ছে, পরিষ্কার কথা। এবার সোজা যদি চলে আসেন রড ফটকে ধরে, তো এইখানে আমি দেখতে পাচ্ছি কিচেন পাবো। কিচেনটা ওপেন কিচেন মতো হবে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে পেন দিয়ে আমরা এঁকে দেখিয়ে দিয়েছি যে সিঁড়ি দিয়ে উঠলাম লিভিং, এদিকে ডাইনিংয়ে ঢুকলাম, এখানে ওপেন কিচেন হচ্ছে। আর কিচেনের সামনে দিয়ে এখানে যে পুরনো এক্সিস্টিং লোড বিয়ারিং অংশটা ছিল, সেখানে আমার বেডরুম কাম ব্যালকনি, মানে এইখানে যে এক্সিস্টিং জায়গাটা ছিল, যেটা আমি গিয়ে এখন দেখাবো, যদিও সাবধানে যেতে হবে, অনেক রড পড়ে রয়েছে। এই রডগুলো সেই রডগুলো যেগুলো খুলে বার করা হয়েছে, এবং এগুলোকেও কাজে লাগানো হবে বিভিন্ন জায়গায়। তো দেখাচ্ছি, এইটা হচ্ছে সেই পুরনো বিল্ডিংয়ের অংশটা, যার উপরে কিন্তু এখানে আমার একটা শোবার ঘর হবে। আর তার সাথে সামনের দিক, যেহেতু ওদিকে রোড আছে, আমি দেখাতে চাইবো, দেখতেই পাচ্ছেন এইখানে রোড আছে, এই রোড বুঝতেই পাচ্ছেন, এই রোডের সামনের দিকে ভিউ। এখানেও আমার টাফ অ্যান্ড গ্লাসের কাজ হলো, এখানেও ব্যালকনি হলো, খুব সুন্দরভাবেই সেজে উঠবে জায়গাটা। এখানে একটা ব্যালকনি থাকছে, সেই ব্যালকনিটা কোথায় আমি চাইবো প্ল্যানেতে এটা দেখাতে আরেকবার। এই ব্যালকনিটা হচ্ছে এই ব্যালকনিটা, এবং এখানে একটা শোবার ঘর, মানে এটা একটা শোবার ঘর, তাহলে বুঝতে পারছেন। এবার এখানে একটা বোঝার আছে খুব সুন্দরভাবে, এইখানে তো পুরনো ছাদের অংশটা বেরিয়ে এখানটা বারান্দা ছিল। এবার যেহেতু বারান্দাটা ভেঙে ফেলা হয়েছে, সেহেতু তো আমার এইটাই তো বাইরের এক্সটেরিয়ার ওয়াল। এবার এখানে একটা জিনিস মজার জিনিসটা হচ্ছে, আমরা কিন্তু নতুন দেয়ালগুলো যতগুলো গাঁথবো সব কিন্তু ফ্রেম স্ট্রাকচারে গাঁথবো, অর্থাৎ নতুন যে বিমগুলো বানাচ্ছি তার উপর গাঁথবো, আমরা কিন্তু এই পুরনো যে দেয়ালের লাইনে আর গাঁথবো না। কিন্তু যেহেতু আমার এইদিকে ব্যালকনিটা ছিল, বারান্দাটা সেটা যখন নেই, তাহলে আমি ঘরে ঢুকবো কোথা দিয়ে? তাহলে ঘরে ঢোকার জন্য আমাকে এইখান দিয়ে একটা 3 ফুটের বা 3.5 ফুটের দরজা করে ঢুকতে হবে। তাহলে এখানে একটা নিচে ঘর ছিল, সেই ঘরটা আর হবে না, কারণ যখনই দরজাটা আমি করব তখন এই জায়গায় ঘরটা আর হবে না। তাহলে এই জায়গায় আমরা কি করে দিলাম, আমি একটা রাফ ড্রয়িংয়ে এঁকে দেখিয়ে দিয়েছি, এখানে আমি কিচেন করেছি। দেখুন, তাহলে সিঁড়ি দিয়ে উঠে লিভিংয়ের পর দরজা খুলে অন্দরমহলে ঢুকছি, সেখানে ডাইনিং, আর ডাইনিংয়ের সামনে ওপেন কিচেন, আর কিচেনের সামনে এই জায়গাটা, তার মানে এইখানটা কিচেন হচ্ছে, কিচেনের সামনে এই জায়গাটা বেডরুমের সামনে ওখানে আমার হয়ে গেল ব্যালকনি ইনস্ট্যান্ট। এর জন্য অটোক্যাডে বসে ড্রয়িং বানানোর কিচ্ছু নেই। উনি আমাকে বলছিলেন এটার জন্য ইনভেস্ট করতেন, হয়তো 3-4 হাজার টাকা খরচাও করতেন, কিন্তু আমি ওনাকে বললাম আমি এখানে এসেছি একটা টাকা নিয়ে, অন দ্য স্পট আমি ওনাকে বললাম একটা পেপারে আমি ডিভিশনগুলো করে দিচ্ছি, কিভাবে লেআউটটা হবে, মিস্ত্রি বুঝে নিল, এবং সেটাতে উনি স্যাটিসফাই কতটা হয়েছে সেটা আমি লাস্টে ইন্টারভিউ নেব। বুঝতে পারলাম? এবার আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, তাহলে আমরা 2টো বেডরুম দেখে ফেলেছি, ডাইনিং দেখে ফেলেছি, কিচেন দেখে ফেলেছি, লিভিং দেখে ফেলেছি, আর একটা বেডরুম এই জায়গাটায় তৈরি হবে। কিন্তু ওই ওয়াশিং এরিয়াতে যাওয়ার জন্য আমরা এখানেও কিন্তু একটা চোড়া কনসিল বিম দেবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, কলমগুলো কিন্তু আগে করে ফেলেছিলেন, প্ল্যান অনুযায়ী হয়নি, তাই
কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কনসিল বিম ব্যবহার করে পার্টিশন ওয়ালটাকে রাখার জন্য সেই ব্যবস্থাগুলো করতে হচ্ছে। এই জায়গায় সেটা হবে এবং এই জায়গাটা পুরো ওয়াশিং এরিয়া হবে, যেখানে আমাদের ইন্ডিয়ান প্যান, ওয়েস্টার্ন কোমোড, তার পাশাপাশি ওয়াশরুম সব এই জায়গাটায় ডেভেলপ হবে। তো টোটাল প্ল্যানটা এবার একটা সুন্দরভাবে একটা ফ্লোরে তৈরি হতে যাচ্ছে। তো এই বিষয়গুলো হতো না, আজকে আমরা এই গোটাটা এক লেভেলে পেলাম বলে তো হচ্ছে। আমরা আগের ভিডিওটা যদি সাইড বাই সাইড দেখি, ওখানে যেভাবে এনারা একটা সিদ্ধান্ত করে ফেলেছিল যে এই ছাদটা উঁচুতে হবে, তাহলে ওই ছাদটা অনেক নিচু, তাহলে এই গোটাটাকে নিয়ে গিয়ে এত সুন্দরভাবে এই প্ল্যানটা ডেভেলপ করা যেত, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, কোনোভাবেই কি যেত? কোনোভাবেই যেত না। তার মানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে শেষ বলে কিছু হয় না। যেখানটায় আপনাদের মনে হচ্ছে শেষ, সেখানে আবার আমরা শুরু করতে পারি। তো আমি চাইবো বাড়ির মালিককে এদিকে আসতে, যে আগেরবার যখন এসেছিলাম তখন মনের অবস্থা খুব খারাপ ছিল, এখন মনের অবস্থা কি কিছুটা ভালো হয়েছে? আমার 100% ভালো হয়ে গেছে। কোনো প্রবলেম নেই মনের মধ্যে। মনের মধ্যে কোনো চাপ নেই? চাপ নেই, আমি যত চাপ স্যারকে দিয়ে দিয়েছি। আপনি চাপ নেন। আচ্ছা, আমি খরচা করবো, আপনি চাপ নেন। এখন মোটামুটি এই যে একটা ড্রয়িং করে দেওয়া হলো ইনস্ট্যান্ট, তুমি বলছিলে যে ড্রয়িংটা করার জন্য, বা এই যে সব কিছু বোঝানো হলো যে এই জায়গায় ঘরগুলো হতে পারে, কি মনে হচ্ছে মনের মধ্যে একটা পুলক, মানে আনন্দ আসছে নাকি পুরোটাই জোর করে? আনন্দ আসছে। তো মানে ড্রয়িংটা আমি কেন চাইছিলাম এটা বলি, যেহেতু মিস্ত্রি আপনি বলে গেছিলেন ওটা করতে, ওটা হলো ওই জন্য চাইছি ফাইনাল একটা আপনি দিয়ে যান। আমার কোনো ব্যাপার নেই, আমি তুমি 100 বার বললে আমি 100 বার ড্রয়িং দেবো, বাট আমি ইনস্ট্যান্ট যেটা এখানে করে দিলাম তুমি বুঝে গেলে, তাতে তোমার 2 পয়সা বাঁচলো। এবার মিস্ত্রি যদি কোনোভাবে ডাউট করে, ওটার আমি ছবি তুলে নিয়েছি, তুমি শুধু একটা ফোন কলে বলবে করে দিতে, আমি সেটা দেখব। এবার সেটার জন্য আমার করার কোনো প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে আমি এখানে মাপগুলো বলে দিয়েছি। তুমি আমাকে ভিডিও কলে শুধু কনফারেন্সে বা ভিডিওতে আমাকে পাঠিয়ে দেবে যে এই অনুযায়ী চোরাগুলো পড়েছে কিনা দেখে নিই, ব্যাস, বাকিটা আমি দেখে নেব। এবার আমার কাছে ঘটনা যেটা, সেটা হচ্ছে যে আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই জায়গাটা, এই যে পুরনো আর নতুনের যে জয়েন্ট, এখানে কিন্তু সিকা হাই বন্ড লাগাতে হবে এবং এই পুরনো ছাদটাকে একটু ইনক্লাইন্ডে কেটে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে তোমাকে কিন্তু এই জায়গায় সিকা হাই বন্ড লাগিয়ে ঢালাইটাকে কিন্তু এই জায়গায় জয়েন্ট করতে হবে। রড বার করার দরকার নেই, কাটতে গিয়ে অটোমেটিক্যালি একটু একটু রড বেরোবে, যেমন এইগুলো রড বেরিয়ে আছে, ঠিক আছে। কিন্তু এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এইগুলো এরকম লুজ হয়ে রয়েছে, এগুলো কিন্তু খুলে দিতে হবে। হ্যাঁ, এগুলোকে খুলে দিতে হবে, যেগুলো লুজ হয়ে রয়েছে, যেমন এই যে দেখো, হ্যাঁ, এগুলো সব খুলে দিতে হবে। এগুলোকে এরকম রাখলে হবে না, সেটা আমি মিস্ত্রিদাকেও বলেছি, ব্যাপারটা বুঝে নিয়েছে, ঠিক আছে। স্পেশালি এই হচ্ছে বিষয়বস্তু। তো আমি একটা জিনিসই এই ভিডিওটার মধ্য দিয়ে শেয়ার করতে চাইছি, যারা আপনারা এইভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না, আমি বলছি না কুমার কনস্ট্রাকশনের কাছে আসতে হবে, বাট লোকালে একটা ইঞ্জিনিয়ারকে ডেকে আনুন এবং এই ধরনের যে মানে সমস্যায় পড়ে গেছেন, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে, এই যে যেমন ইনি ইঞ্জিনিয়ারকে ডেকে আনলেন, আমি হয়তো ভুল বলবো না, 15 দিন মনে দাঁড়িয়েছিল আমার আসার জন্য, না আরও বেশি, মানে যখন ওই কাজটা হয়ে গেল 10-12 দিন 15 দিন দাঁড়িয়েছিল। বলো, আমিও বারবার বলছিলাম যে আমার হবে না, সময় নেই, তুমি করবার না, কোনো মতেই শুনবো না, আপনাকে আসতে হবে, আপনি এলে তবেই করবো। তো আমি এসেছি, তারপর আবার 2 বার এলাম। তো এটা মানে মেন ব্যাপার হচ্ছে আজকে আবার এলাম। তো এই হচ্ছে বিষয়বস্তু, বলছে এখনও 2-3 বার আসতে হবে, সে দেখা যাবে, ছাড়বে না বলছি। তো মেন ব্যাপার হচ্ছে এখানে একটা এসে দেখলাম, যেমন এই পুরনো বিমের এই রডটা এখানে কেটে ফেলেছে। তো সেটা আমাদের হেড মিস্ত্রিও বললো যে না, আমরা ছিলাম না, তার আন্ডারে যে অন্য মিস্ত্রি এসেছিলো, এই রডটা কিন্তু কাটা উচিত হয়নি, পাটা মারার অসুবিধার কারণে কেটে ফেলেছে, এগুলো যেমন ভুলভ্রান্তি দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করছি যে পুরো সাইডটাকে মোটামুটি ভদ্রস্থ করার, জায়গাটাকে গুছিয়ে। যদি নেক্সট আমি আবার এখানে আসি, তখন আবার ভিডিও, উনি তো বলছেন আমি ছাড়বো না, তখন এই যে প্ল্যানটা বোঝালাম, অনেকে হয়তো বুঝতে পারলো না, যখন হয়ে যাবে তখন দেখাবো প্ল্যানটা যেমন ভেবেছিলাম, যেমন বলে গিয়েছিলাম, সেই মতো হয়েছে কিনা। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না,
বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে। তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন, এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও পেয়ে থাকবেন। বাই।